এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আজকের এই ইসলামী জালসার প্রধান মেহমান, প্রধান আলোচক মুফতি রশিদ আহমদ ফারুকি, মুমতামিম নুরানি তালিম কোরআন মাদ্রাসা রাজশাহী। তিনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন। তাকে আলোচনা করার জন্য আমি সভা কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করে আছেন? তাহলে আওয়াজ কম, কষ্ট পাইছেন মনে হয়। সবাই সউচ্চরে আবার জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই যে সালামের জবাব দিলেন, আপনারা উত্তর দিলেন, জিজ্ঞেস করলেন, কি ভালো লাগলো না খারাপ লাগলো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে একটু জবান খুলে বলি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন
ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমাকে শহীদ করে নিও তার বিনিময় যত দুঃখ ব্যথা দাও দিও আমাকে শহীদ করে নিও তার বিনিময় যত দুঃখ ব্যথা দাও দিও কোনো দিন বলবো না কোনো কথা যদি তোমার রাহে হয় জীবন বিলীন ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন সকলে বলছি আল্লাহুম্মা আমিন সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু জবান খুলে মাওলার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমগাছি শিয়ালগোলা হাফিজিয়া ও ফরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পী বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ মজিবুর রহমান সাহেব সুপার ইন্দ্রপুর দাখিল মাদ্রাসা সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাহেব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার আগে যে সমস্ত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন বিশেষ করে আমার আগ মুহূর্তে কথা বলছিলেন আলহাজ মাওলানা জিএএম আব্দুল আউয়াল সাহেব সহ যারা এখানে আলোচনা করেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের ইলম আমল হায়াতের মধ্যে বারাকাত দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই মহান মনিবের দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গভীর রজনীতে আবহাওয়ার এই প্রতিকূল অবস্থায় আল্লাহ তাআলা সারাদিন শারীরিক পরিশ্রম করার পরে যে সময় আমাদের আরামের সময় বিশ্রামের সময় নিদ্রার সময় এই সময়টা আমরা আজকে জান্নাতের বাগানে এসে ব্যয় করতে পেরেছি দিতে পেরেছি বসতে পেরেছি সেই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন সাকিয়ে কাউসার
मदीना का ताजदार आफताब नबुव्वत फख्र मौजूदात अशरफुल मखलूकात सय्यदुल मखलूकात সকলেই জবান করে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি শোকার্ত ভারাক্রান্ত ব্যথিত হৃদয় নিয়ে শোক প্রকাশ করছি সেই ফিলিস্তিনের হাজার হাজার মজলুম শহীদ ভাইদের প্রতি, বোনদের প্রতি, সেই কচিকাঁচা বাচ্চাদের প্রতি যারা জারজ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সবর, তাদেরকে শাহাদাতের মর্যাদা এবং জালেমদেরকে ফিরআউন নমরুদের মতো ধ্বংস করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত কলিজার টুকরা প্রিয় উপস্থিতি, সময় প্রায় 11টা বাজে। আপনারা সারাদিন জমিতে পরিশ্রম করেছেন, কেউ খেটেছেন, কাজ করেছেন। সবারই পরিশ্রমের শরীর বেশিক্ষণ নয়, ইনশাআল্লাহ 12টার মধ্যে 1টা ঘন্টা আমরা আমল নিয়তে কিছু কথা বলবো, শুনবো। আল্লাহ তাআলা আমাদের বলা এবং শোনাকে কবুল করুন। জবান করে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে আজকের এই জান্নাতের বাগানে, কি সুন্দর পরিবেশ। আমার মনে হয় এটা ঈদগাহ, ঈদগাহ নাই তো? মাশাআল্লাহ। আজকে মাহফিলটা হচ্ছে ঈদগাহে, পাশাপাশি এটা একটা আমের বাগানও বলা যায়। চতুর্দিকে গাছ, একটা প্রাকৃতিক পরিবেশ, সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালো একটা পরিবেশ, আলোচনা শোনা এবং করার মতো পরিবেশ। এরপরও বেশিক্ষণ সময় কষ্ট দেব না, নির্ধারিত সময়ে এত সুন্দর প্রাকৃতিক মনোরঞ্জনকর মুক্ত পরিবেশে আমরা বসে কোরআনের কথা ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। আমরা সূরাত আত-তাওবার 119 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এই আমগাছি শিয়ালকোলা প্রত্যেকটা মুমিন নারী পুরুষদেরকে ইন্ডিকেট করে বলতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমগাছি ও শিয়ালকোলা, গ্রামের নারী পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, সকলকে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সংস্রব আর সোহবত তোমরা গ্রহণ করো। কলিজার টুকরা প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কোরআনুল কারীমের অন্যতম একটা পরিভাষা, যেমন কোরআনের মধ্যে নামাজ একটা পরিভাষা, যাকাত একটা পরিভাষা, রোজা একটা পরিভাষা, হজ একটা পরিভাষা, ঠিক তদ্রূপ কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া এটাও একটা অন্যতম সুপরিচিত পরিভাষা। যেই তাকওয়ার ওয়াজ আল্লাহ তাআলা স্বয়ং প্রত্যেকটা নবী এবং রাসূলকেই করেছেন, বলি সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনাওকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে পয়গম্বর মুহাম্মদ আপনিও আল্লাহকে ভয় করেন। যেই ভয়ের ওয়াজ আল্লাহ নিজে তার মাহবুবকে করেছেন, সেই ওয়াজ আল্লাহ তাআলা শিয়ালকোলা আমগাছি আমাদেরকেও করলেও সে ওয়াজ আমরা নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি ওয়াজ ওই বাউন্ডারির আগেই শেষ? ওই যে নানা আর নাতনির ঘটনা শুনেছিলাম, নাতি আর নানা ওয়াজ শুনতে এসেছে নদী পার হয়ে। ওয়াজ শোনার পরে যখন নদী পার হয়ে আবার নানা আর নাতি পার হচ্ছে, তো নাতি লুঙ্গি তুলে, আমাদের এলাকায় বলে বাল্লা বলে, কি বলে আপনাদের এলাকায় এটাকে? বান্না বলে। লুঙ্গি তুলে একবারে হাজী সাহেব কাঁচামার রান টান সব বের করে ফেলে দেয়, বান্না বলে। বান্না মেরে নদী পার হচ্ছে, তো নাতি বলে, নানা হুজুর না মাহফিলে ওয়াজ করলো, ফরজ তরক করা যাবে না, হাঁটুর উপরে ফরজ। তা নাতি বলে, নানা 30 বছর ধরে ওয়াজ শুনি, ওয়াজ নদীর উপরেই রেখে আসি, এই পাত্র নিয়ে আসি না। কিছু বুঝলেন আপনারা? ওয়াজ নদীর উপরে, হুজুর বলছে ফরজ তরক করা যাবে না, হুজুরের কথা এই বাউন্ডারির ভিতরেই থাকবে, বাহিরে যাওয়ার দরকার। কি বলেন, আছে না নাই? আছে।
এজন্য আপনারা চেষ্টা করবেন যে কথা বলবো এগুলো যেন আমাদের সবাইকে আল্লাহ আমলের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম অন্যতম পরিভাষা, যেটার নাম হলো তাকওয়া। যেই তাকওয়া শব্দের অর্থ হলো একজনের ভয়। তিনি কে? সবাই একটু মহব্বতে বলেন, তিনি কে? কোরআনুল কারীমের মধ্যে আরো কিছু শব্দ আছে যেগুলোর অর্থ আল্লাহর ভয়, যেমন খাউফুন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। তাকওয়া মানেও আমার আল্লাহর ভয়, খাউফুন মানেও আমার আল্লাহর ভয়। কোরআনুল কারীমের মধ্যে আরেকটা শব্দ আছে খাশিয়া। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মুসলমান দরদি ভাইরা আমার, তিনটা আয়াত আমরা তেলাওয়াত করেছি। তিনটা আয়াত ভিন্ন ভিন্ন সূরার ভিন্ন ভিন্ন আয়াত। তিনটা আয়াতও আলাদা, তিনটা সূরাও আলাদা। তিনটা সূরার তিনটা আয়াতের মধ্যে শব্দ তিনটাও আলাদা। প্রথম আয়াতের মধ্যে শব্দ হলো তাকওয়া, দ্বিতীয় আয়াতের মধ্যে শব্দ হলো খাউফ, তৃতীয় আয়াতের মধ্যে শব্দ হলো খাশিয়া। শব্দ তিনটা আলাদা হলেও অর্থ হলো এক। আমগাছিয়ার শিয়ালগোলার মানুষেরা দিলের মধ্যে একজনের ভয়কে জায়গা দিবে, জবান খুলে বলেন তিনি কে? তাফসীরে কুরতুবীর প্রথম খণ্ডের দ্বিতীয় খণ্ডের 162 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর বাদশা। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে এসেছে, সারা জীবন শুনেছেন ওমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা। অর্ধ পৃথিবীটা কতটুকু? বলে 2,40,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ। তার মানে কয়টা বাংলাদেশ জোড়া দিলে হযরত ওমরের খেলাফত কালের রাষ্ট্র হবে? বিশাল অর্ধ পৃথিবী, 2,40,00,000 বর্গ মাইল এলাকার শাসক ছিলেন হযরত ওমর। এই হযরত ওমর তাকওয়া, আল্লাহর ভয়, এই জিনিসটা কি, হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটা বোঝার জন্য উনি একদিন আরেকজন সাহাবী কারিউল কুররা উবাই ইবনে কাব, কোন সাহাবী? যেই সাহাবীকে আল্লাহর রাসূল স্বয়ং কোরআন তেলাওয়াত করে শোনাইতেন, বলতেন উবাই আমি নবী কোরআন তেলাওয়াত করব, তুমি আমার কোরআন তেলাওয়াত শ্রবণ করবা বলে। সুবহানাল্লাহ। উবাই বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আপনি আমাকে শোনাবেন। আল্লাহ রাসূল বলতেন উবাই তোমাকে যে কোরআন তেলাওয়াত করে আমি শোনাবো এটা আমার আল্লাহর ওয়াদার বলে। সুবহানাল্লাহ। এই সাহাবীকে হযরত ওমর জিজ্ঞেস করছেন উবাই মা হুয়া তাকওয়া, হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া? আচ্ছা উবাই বলো তো, আল্লাহ যে বলছে আল্লাহকে ভয় করতে হবে, আচ্ছা আল্লাহর ভয় এই জিনিসটা আবার কি? আম গাছে ধরে, তেঁতুল গাছে ধরে, নাকি বাজারে কিনতে পাওয়া যায়? উবাই ইবনে কাব বললেন হযরত ওমর আপনাকে একটা প্রশ্ন করি। বলে করেন। বলে আপনি কোনদিন এমন রাস্তা দিয়ে চলেছেন যে রাস্তার ডানে বামে নিচে উপরে চতুর্দিক দিয়ে কাটা? হযরত ওমর বললেন হ্যাঁ এমন রাস্তা দিয়ে চলেছি। বলে চতুর্দিক দিয়ে কাটা এমন রাস্তায় চলার সময় আপনি কিভাবে চলেছেন? হযরত ওমর বলল এমন সতর্কতা অবলম্বন করেছি যাতে করে একটা কাঁটাও যেন আমার পোশাককে ভেদ করে আমার শরীরকে আঘাত করতে না পারি। হযরত উবাই বললেন এটার নামই হলো তাকওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। কিভাবে?
বলে দুনিয়াতে আপনি যখন চলাফেরা করবেন, দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে, জেনার গুনাহ এটা হলো একটা কাঁটা, সুদের গুনাহ হলো একটা কাঁটা, ব্যভিচারের গুনাহ হলো একটা কাঁটা, অন্যের হক নষ্ট করার গুনাহ হলো একটা কাঁটা, হাত দিয়ে গুনাহ করার গুনাহ হলো একটা কাঁটা, নজরের গুনাহ হলো একটা গুনার কাঁটা, কানের গুনাহ হলো এক একটা কাঁটা। অর্থাৎ দুনিয়াতে যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ হলো এক একটা কাঁটার মতো। যেই বান্দা যত বেশি গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, বুঝতে হবে তার দিলে তত বেশি আল্লাহর ভয় আছে। বলি সুবহানাল্লাহ। আর যাকে যত বেশি আকাম কুকামে পাওয়া যায়, বুঝতে হবে তার দিলে আল্লাহর ভয় আছে না নাই। আচ্ছা, আপনাদের এলাকায় এমন কোন মানুষ আছে যারা জমিনে যখন জমিন চাষ করে, জমিন চাষ করার আগে আইল কাটা হয়? কি বলেন, কাটা হয়? আচ্ছা, আইল কাটার সময় দেখবেন এদিক থেকে ও কাটে, ওদিক থেকে ও কাটে। যে আগে কাটে একটু বেশি করে কাটে নাই, ঠিক না বেঠিক? যে পরে কাটে সে এমন ভাবে কাটে পরে আর আইলের মধ্যে পা দেওয়ার জায়গা থাকে না, থাকে না। মূলত আইলটা ছিল উভয় পাশের জমিন এবং মানুষের চলাফেরার জন্য, যাতে জমিনে সার দিতে পারে, যাইতে পারে, জমিন নিগড়াতে পারে, যাতায়াতের জন্য একটা রাস্তা। কিন্তু আইল কাটতে কাটতে এমন অবস্থা, আবার কেউ মানুষ আছে জমিন ঠেলতে ঠেলতে 5 বছরে 5 হাত চলে গেছে আরেকজনের জমিনে। এমন পাবলিক আছে না নাই? আছে আপনাদের এলাকায়? তাহলে তো এই ওয়াজ সাইডে ভালোই বোঝা যায়। ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, উনি একবার কলসে করে পানি নিয়ে, ভালো করে বুঝলেন মা বোনেরাও খেয়াল করেন, কলসের মধ্যে পানি, নদীতে পানি ভরায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতেছেন। এক ভাই ডেকে বলে, আবু হানিফা, আপনার কাছে আমার একটু জানার বিষয় আছে, কিছু জানতে চাই। তো আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, জানতে চাও? ঠিক আছে, বলো কি জানতে চাও। বলে, আবু হানিফা, আমার একটু সময় লাগবে, আপনি আপনার কাঁধের কলসটা নামিয়ে রাখেন, এরপরে ধীরে স্থির ভাবে আমার প্রশ্নটা শোনেন। আবু হানিফা বলতেছে, ভাই, তোমার কলস নিয়ে চিন্তা করার দরকার নাই, তুমি তোমার প্রশ্ন করো, আমার কলস আমার মাথায় আছে, এই অবস্থায় তোমার উত্তর দিব। আর আপনারা জানেন আরবিতে একটা প্রবাদ আছে, কি জানেন? যে আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া। মানুষকে যেটা নিষেধ করা হয় ওই কাজ মানুষ আরো কম করে না বেশি করে? বেশি করে। তো আবু হানিফা যখন বলল যে কলস রাখার দরকার নাই, তুমি তোমার প্রশ্ন বলো, ওই আল্লাহর বান্দা বলে, আবু হানিফা, আমার প্রশ্ন গোল্লাই যাক, তুমি কলস কেন রাখবা না এই কথাটাই আগে বলো। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাইরে, তুমি তোমার প্রশ্নটা করে ফেলো, কলস নিয়ে তোমার এত মাথা ব্যথা হওয়ার দরকার নাই। ওই আল্লাহর বান্দা বলেন, আবু হানিফা, আমার প্রশ্ন থেকেও আপনি কেন কলসটা জমিনের মধ্যে রাখবেন না, এটা আমার জন্য জানাটা আবশ্যক এবং জরুরি মনে করি। কারণ আপনার মতো এত বড় একজন ইমাম, আপনি তো অনর্থক কোনো কাজ করেন না, আপনার কাজ তো হিকমত থেকে কখনোই খালি হতে পারে না। কলসটা আপনি জমিনের মধ্যে রাখবেন না, এর মধ্যেও একটা অনেক বড় রহস্য লুকায় আছে। ওই রহস্যটা আমাকে বলেন, আমার প্রশ্নটা জানার কোনো দরকার নাই। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ভাইরে ভাই, আমি তো কলসটা নিয়ে নদীর মধ্যে থেকে কলসটা ডুবাইয়া কলস ভরে আমি পানি নিয়ে এসেছি। তুমি তাকায় দেখো, আমার কলসের গাটা কিন্তু সম্পূর্ণ ভিজা রয়ে গেছে। ওই আল্লাহর বান্দা বলে, হ্যাঁ আবু হানিফা, আপনার কলসটা তো সম্পূর্ণই ভিজা। এবার আবু হানিফা বলে, ভাই রে, আমার ভিজা কলসটা যদি
এই জমিনের মধ্যে দাঁড়া আছি, এই জমিনের মধ্যে যদি আমার ভিজা কলসটা রাখা হয়, বলতো আমার কলসের নিচে মাটি লাগবে কি লাগবে না? আপনারা কি বলেন? কলস যদি ভিজা থাকে, ভিজা কলস যদি মাটির উপর রাখা হয়, ওই কলসের নিচে মাটি লাগবে কি লাগবে না? 100% লাগবে। কিন্তু ওই পানিটা, ওই মাটির পরিমাণটা কতটুকুই বা হতে পারে? সর্বোচ্চ 100 গ্রাম অথবা 250 গ্রাম, 1 পোয়ায় বললাম সামান্য মাটি কলসের তলার মধ্যে লেগে যাবে। এবার ওই বান্দা বলে, আবু হানিফা কলসের তলায় মাটি তো লাগবে, এটাই তো স্বাভাবিক। এবার আবু হানিফা বলেন, বাইরে ভাই, এই জমিনের মধ্যে দাঁড়ায় আছি, তুমি আর আমি যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে আছি, এই জমিনের মালিক কিন্তু তুমিও নাও আমিও নই। এই জমিনের মালিক হলো এই এলাকার রফিক মুন্সি। রফিক মুন্সি বলে, হ্যাঁ হ্যাঁ, এই এলাকার রফিক মুন্সি হলো এই জমিনটার মালিক। এবার আবু হানিফা বলে, কাম টু দা মেইন পয়েন্ট, এই যে কলসের তলে সামান্য মাটি লেগে গেল, এই মাটিটা তো কলসের তলে লেগে লেগে আমার বাড়ির আঙিনার মাটির সঙ্গে মিশে যাবে। বলি আল্লাহু আকবার। বলে আমার আঙিনার মাটির সঙ্গে এই কলসের তলের সামান্য মাটি যখন মিশে যাবে, হাসরের ময়দানে এই জমিনওয়ালা রফিক মুন্সি যদি আল্লাহর দরবারে মামলা করেন আর বলে, আল্লাহ, ইমামে আজম আবু হানিফা কলসের তলায় করে সামান্য মাটি আমার জমিন থেকে নিয়ে গেছিল, ওগো আল্লাহ, আজকে হাসরের কঠিন ময়দানে আমি ইমাম আবু হানিফার কাছ থেকে আমার ওই 100 গ্রাম মাটির হিসাবটা নিতে চাই। বলি আল্লাহু আকবার। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। একটু মোহাব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা বলে, ভাইরে, হাসরের কঠিন ময়দানে যখন রফিক মুন্সি ওই মাটিওয়ালা যখন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, বলবে, আল্লাহ, ওই সামান্য মাটির হিসাবটা আমি চাই। ইমাম আবু হানিফা বলে, ভাই রে ভাই, হাসরের ময়দানে ওই সামান্য মাটিটার হিসাব দেওয়ার ক্ষমতা আমার নাই, এই জন্যই ভিজা কলসটা জমিনের মধ্যে আমি রাখতে চাই না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কারো সামান্য পরিমাণ জমিন জবরদখল করে, তো 7 তবক জমিন, 7 স্তরের জমিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার গলার মধ্যে লটকাই দিবে। আল্লাহু আকবার। কি বলেন? আমাদের দেশে মনে হয় জমি দখলকারী নাই, ভূমিদস্যু নাই। ভূমিদস্যু তো বাদ দিলাম, আপনি যে আইন ঠেলাঠেলি করেন। আবার কিছু মানুষ আছে কেমন জানেন, এখন তো আমের সময়, আম পড়ে। আমার ওই এক মুসল্লি একদিন ফজরের নামাজ, 4-5 বছর আগে যখন ইমামতি করতাম, ফজরের নামাজ পড়ে আমার এক মুসল্লি নামাজ পড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমিও রাস্তায় হাঁটতেছি ফজরের সময়, দেখি যে রাস্তার পাশে গাছ থেকে ওই খেজুরের ডাল 2-3টা পড়ে আছে, শুকনা। তো মুরব্বি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যাওয়ার সময় সুন্দর করে 3টা ডাল নিয়ে হাঁটা শুরু করছে। তা আমি যেহেতু ওই এলাকায় 4-5 বছর ধরে আছি, আমি জানি যে এই গাছটা ওনার না। তা আমি বললাম, মুরব্বি, পিছন থেকে ডাক দিলাম, হাজি সাহেব। বলে, জি হুজুর। আমি বললাম, গাছের ডাল যে নিলে ওই গাছটা কার? কয়, হুজুর, ওই গাছটা আব্দুল সাত্তারের। তা আব্দুল সাত্তার কি আপনার আব্বা লাগে না দুলা ভাই লাগে? এ আর কি করে বলতেছেন? তো হুজুর কি বলেন, এই এলাকার পাড়া প্রতিবেশী। আমি বললাম, আপনি যে গাছের ডালগুলা নিলেন কি করবেন? তো হুজুর, চুলায় জাল দিব, আগুনে পোড়াবো।
ভালো কথা। তা আগুনে পোড়াবেন, ডালগুলো পোড়ায় নিলেন, এই যে ডালগুলো নিলেন পোড়াবেন, এই গাছের মালিক আব্দুস সাত্তার কি আপনাকে অনুমতি দিছে? কি বলেন, অনুমতি দেওয়া লাগে? আপনারা যে কথা বলেন না, অনুমতি দেওয়া লাগে? তো হুজুর অনুমতি আবার দেওয়া লাগে নাকি? আমি আগে দেখছি তাই ডালগুলা আমার। উনি আগে দেখছে জন্য কি ডালের মালিক উনি। আবার কিছু কিছু পাবলিক রাস্তায় টাকা পুড়ে পেলে সুন্দর করে পুড়ায় নেয়। যদি বলা হয় ভাই দিচ্ছেন কেন, কয় আল্লাহ আমার দিচ্ছে। কি বলেন, আপনাদের এলাকায় এরকম আল্লাহর ওলি নাই? সব ফেরেশতা। কয় আল্লাহ ওনারে দিয়েছে। ওরে বাপরে বাপ, আল্লাহর খায়া দেয়ার কাম নাই। ও শুক্রবারেও নামাজ পড়ে না, ঈদের নামাজও ঠিক মতো আসে না, জানাজার নামাজ পড়ে ওযু ছাড়া। ওরে আবার আল্লাহ রাস্তাঘাটে টাকা নাকি দেয়? আল্লাহ এত বড়ই দায়ভার হয়ে গেছে ওর উপরে। তো কি বলে, বলে আল্লাহ আমারে দিয়েছে আর আমি আগে দেখেছি বিধায় আমি এর মালিক। আহা, আপনি আগে দেখেছেন, আপনি আর মালিক। একটা জিনিস আপনি অন্যায় ভাবে গ্রহণ করলেন। আমার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার বয়স যখন 6 বছর কি 5.5 বছর হবে, রাজশাহীতে তখন ওই সময় আমাদের কাছে 10 টাকা মানে আমার প্রায় 15 দিনের টিফিন খরচ হয়ে যাবে। কারণ তখন সেরানা আটানা 10 পয়সার যুগ ছিল। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সপুরা 6 ঘাটি মসজিদের ওখানে আমি 10 টাকা পোড়ায় পেয়েছিলাম, রাস্তায় কুড়ে পেয়েছি। ছোট মানুষ 10 টাকা দেখি হাইরে খুশি, 10 টাকা মাথায় খারাপ। সুন্দর করে 10 টাকা তুলে বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে মুট করে আমার আম্মা দেখাচ্ছে, আম্মা জিনিস পাইছি জিনিস। আমার আম্মা বলে কি পাইছিস দেখা। তাহলে আম্মা এই যে দেখো 10 টাকা, 10 টাকা পড়ে পাইছি। 10 টাকা পাইছিস? মাশাআল্লাহ, মেলা টাকা পাইছি, এদিকে এদিকে দেখি তোর টাকাটা, দেখি দেখি। সুন্দর করে ডেকে এনে টাকাটা নিল। চুলার মধ্যে জাল দেয় না, জাল দেওয়ার সময় যে খড়িগুলো একটু নেড়ে দেয়, ওটা কি বলেন আপনারা? হ্যাঁ, ছাই কাঠি। হ্যাঁ রাইট, ছাই কাঠি। ছাই কাঠিতে এমন পিটাইছে আমারে। আমার এখনো যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে, কসম করে বলি, আমার মারের, আমার আম্মার ওই শাসনের কথা এখনো মনে হয়। সুবহানাল্লাহ। তখন তো আমরা কোরআন হাদিস পড়ি নাই, বুঝিও না, ছোট মানুষ। তখন আমার মানুষের টাকা, মানুষের সম্পদ না নেওয়ার পিছনে কারণ কি ছিল? আমার মায়ের বাবার শাসন। কারণ তারা আমাকে বুঝিয়ে দিয়েছিল, মেসেজ দিয়েছিল যে বাবা, রাস্তায় যদি লক্ষ টাকা পড়ে থাকে কখনো হাত দিবা না, এটার মালিক তুমি নাও। হাসরের ময়দানে 1 টাকার জন্য মানুষকে তার জিন্দেগির সব আমল দিয়ে জাহান্নামে যাওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মুসলমান দরদি ভাইরা আমার, পয়গম্বর আরবি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم وفيه درهم حرام لم يقبل الله له صلاة ما دام عليه। ও আমগাছি শিয়াল করার মুসলমান দরদি ভাইরা আমার, ও পর্দার অন্তরের শ্রদ্ধেয়া সম্মানিতা কলিজার টুকরা মা বোনেরা আমার, আপনারা তো একজন মা আরেকজন মায়ের কাছ থেকে একটু লবণ নেন, একটা পেঁয়াজ নেন, মরিচ নেন, একটু অন্য কিছু নেন। বলে ভাই, আপনার ভাই বাজার থেকে আনলে দিয়ে দিব, কিন্তু কত বাজার থেকে ভাই পেঁয়াজ নিয়ে আসে, রসুন নিয়ে আসে, মরিচ নিয়ে আসে, লবণ নিয়ে আসে, কিন্তু এক ভাবে আরেক ভাবের পাওনাটা আর পরিশোধ করে না। ওইভাবে হয়তো লজ্জায় সামান্য লবণ আর সামান্য পেঁয়াজ মরিচ চাইতে পারে না, কিন্তু আম্মা জান হাসরের ময়দানে ওইভাবে আপনাকেও কিন্তু ছাড়বে না। আপনার এই সামান্য জিনিসের কারণে আপনাকেও সেদিন বিচারকের কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। এই জন্য পয়গম্বর আরবি বলেন, যেই ব্যক্তি 10 টাকা দিয়ে একটা বস্তু ক্রয় করেছে, একটা জামা ক্রয় করেছে 10 টাকা দিয়ে, রাসূল বলেন ওই 10 টাকার মধ্যে যদি 1 টাকাও হারাম থাকে, পয়গম্বরে আরবি বলেন ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোন ইবাদত আমার আল্লাহ কখনোই কবুল করবেন না। বলি নাউজুবিল্লাহ।
10 টাকার মধ্যে কয় টাকা বললো? 9 টাকা হালাল, আর 1 টাকার মধ্যে হারাম হালাল সংমিশ্রণ আছে, সন্দেহ আছে, কনফিউশন আছে। রাসূল বলেন ওই জামা, ওই বস্তু যতদিন পর্যন্ত আপনার মালিকানায় থাকবে, রাসূল বলে ওর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে আরেকজনের গাছের আম না বলে খেয়ে ফেলেছেন। আপনি কি মনে করেছেন আপনি 5 বার হজ করেছেন, সামনের কাতারে নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনার ইবাদত আল্লাহ এত সহজেই কবুল করবে? এতটাই সহজ নয়। এজন্য রাসূল বলেন আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু আপনি আরেকজনের চারানা পয়সা মেরে খেয়েছেন। রাসূল বলেন ওই ব্যক্তি যতদিন না পর্যন্ত মাফ না করবে, আল্লাহ কখনোই মাফ করবে না। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, ভালো করে শুনেন, ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা ছিলেন। আগের যুগের বাদশারা কেমন ছিলেন? বলে ওই সাম্রাজ্যের বাদশা, আবার ওই সাম্রাজ্যের সমস্ত মানুষের মধ্যে সে আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। আমাদের নেতাদের মতো নয় যে আমাদের নেতারা সবার নেতা, আবার সবার উপরে বাটপারশী। কি ঠিক না বেঠিক? রডের বদলা কি দেয়? কোনো কথা বলে না। আপনাদের এলাকায় রডের বদলায় রডই দিছে আপনাদেরকে, এজন্য আপনাদের মুখ বন্ধ। আমাদের এলাকায় রডের বদলা কি হান্দাইছে? বাঁশ। বাঁশ। সামনে যারা আসবে এরা যে বাঁশ না দিয়ে কোনছি না কি দিবে আল্লাহ ভালো জানে। ওই যে মিজানুর রহমান আজাদে বলছিল না ভাই, যে একদল খাইছে আর একদল খাইবে, ওদের তোলবা। কথা বাস্তব। আল হক্কু মুররুন, সত্য তিতা হয়। শুনতে খারাপ লাগে না ভালো লাগে ভাই? খারাপ লাগে, তারপরেও সত্য। তো আমাদের নেতাদের মতো এরকম নেতা নয়, রাতের বেলা একরকম, দিনের বেলা একরকম। ওই এক নেতা বলছিল যে আমরা রাতের বেলা 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। সর্বনাশ! কয় রাকাত? 80 রাকাত তাহাজ্জুদ। আমার এই 32-33 বছরের জীবনে অনেক বড় বড় আল্লাহর ওলি দেখেছি, অনেক বড় বুজুর্গ আঁকাবেদি, কারোর মুখে শুনে নাই যে উনি 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। কেউ বলতো আমরা 4 রাকাত, কেউ বলতো 8 রাকাত, ম্যাক্সিমাম 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। কারণ আমার রাসূলও 8 রাকাত তারাবির নামাজ, এই তাহাজ্জুদের নামাজ পড়তে। বলে সুবহানাল্লাহ। তো রাসূল 8 রাকাত তাহাজ্জুদ পড়তো, আমাদের আকাবেররাও পড়েছেন। কিন্তু নেতারা বলে কয় রাকাত? 80 রাকাত। যারা আবার বলে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, এরা আবার দেখে মাঝে মধ্যে ফেসবুকে ভিডিও ভাইরাল হয়, মাইয়া মানুষের লগে নাচে। আপনারা দেখছেন যেমন ভিডিও। হ্যাঁ, তার মানে এদের চরিত্র দিনের বেলা একরকম, রাতের বেলায় দিনের সাথে রাতের কোনো কি নাই, মিল নাই। দিনের বেলা বলে এক কথা, রাতের বেলা বলে আরেক কথা। দিনের বেলার চরিত্র স্বভাব একরকম, রাতের অন্ধকারে আরেক রকম। কিন্তু আগের যারা আকাবির, তাদের চরিত্র দিনেও যেমন ছিল, রাতেও তেমন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, ওই যে বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, ওই যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজে দাঁড়াইছেন। যেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইসরাইল জারজ রাষ্ট্র হায়নারা দখল করে আছে, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ পড়তেছেন। কারণ পয়গম্বর বলেন পৃথিবীর মধ্যে এমন 3টা মসজিদ আছে, যেই 3টা মসজিদের মধ্যে সফর করাও জায়েজ আছে, হালাল আছে। যেই মসজিদের প্রথম মসজিদ হলো মসজিদে হারাম, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মসজিদে নববী, যে মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে কোনো বর্ণনায় পাওয়া যায় 50,000, কিন্তু সহিহ হলো 10,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। 3 নম্বর হলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস,
যে মসজিদের মধ্যে কোনো বান্দা যদি 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তার আমলনামায় 1000 রাকাতের সওয়াব দিবে। বলে সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইছেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর বান্দা, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আবার 1 নম্বরে আল্লাহর ওলি, নামাজের মধ্যে কিবলামুখী হইয়া যখন নামাজ পড়তেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় 2 জন ফেরেশতা ইব্রাহিম ইবনে আদহামের পিছনে এসে কথা বলতেছি। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, ও ভাই ফেরেশতা, শুনিয়া দাও, ওই যে বলখের বাদশা ইব্রাহিম বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজে দাঁড়াইছি। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়? 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম একটা কানা করিও সওয়াব সে পাইবে না। আরেকজন ফেরেশতা ডাকতে বলতেছে, ভাই রে ভাই, আল্লাহর বান্দা এত বড় আল্লাহর ওলি, আবার পৃথিবীর সবচাইতে অন্যতম দামি একটা মসজিদে নামাজে দাঁড়াইছে, কেন তার নামাজটা কবুল হবে না? আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই রে ভাই, কারণ এই ইব্রাহিম ইবনে আদহাম কিছুদিন আগে মক্কা মদিনায় গেছিল হজ করার জন্য। যে মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মোহাব্বতে বলি, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সকলকে মদিনার জন্য কবুল করেন। জোরে বলি আমিন। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি কিছুদিন আগে মক্কা মদিনায় গেছিলেন হজ করার জন্য। এবার একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই রে ভাই, ইব্রাহিম ইবনে আদহাম মক্কার মদিনায় হজ করার জন্য যখন গেছিল, ইব্রাহিম ইবনে আদহাম যখন মদিনা থেকে বিদায় নিয়ে আসবে, মদিনা নবীর রওজা থেকে যখন বিদায় নিয়ে ইব্রাহিম ইবনে আদহাম চলে আসবে, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি তার পরিবারের জন্য, ভাই ব্রাদার আত্মীয় স্বজন সন্তানদের জন্য কিছু খেজুর ক্রয় করেছিল। ভালো করে দিল দিয়ে ঘটনাটা শ্রবণ করেন। ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাইরি, আত্মীয় স্বজন ভাই ব্রাদারের জন্য ইব্রাহিম ইবনে আদহাম কিছু খেজুর ক্রয় করেছিলেন। বলে দোকানদারের কাছে যাওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম কিছু খেজুর যখন ক্রয় করেছিলেন, বলে দোকানদার যখন খেজুরগুলো দাড়ি পাল্লার মধ্যে ওজন দিতেছিলেন,
বলে দুইটা খেজুর দাড়ি পাল্লা থেকে পড়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মনে করেছেন এটা আমার পাল্লার ওজনকৃত খেজুরের মধ্যে থেকেই দুইটা। কিন্তু ইব্রাহিম খেয়াল করেন নাই দোকানদার আরো দুইটা খেজুর পাল্লার মধ্যে দিয়ে ওজনটা বরাবর করে দিয়েছেন। ওজনটা বরাবর করে দেওয়ার পরে ইব্রাহিম ওই খেজুর নিয়ে বাড়িতে চলে এসেছে, কিন্তু ইব্রাহিমের জানা নাই ইব্রাহিম ওজনের বাইরে দুইটা খেজুর অতিরিক্ত গ্রহণ করেছে। আর পয়গম্বর আরবে বলেছেন যেই শরীরের মধ্যে হারাম খাদ্য প্রবেশ করবে আমার আল্লাহ ওই শরীরের কোনো ইবাদত আর কবুল করবেন না। এজন্য ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ভাই রে ভাই, ইব্রাহিম ইবনে আদহাম যতদিন না পর্যন্ত ওই দুইটা খেজুরের মূল্য পরিশোধ না করবে আমার আল্লাহ ইব্রাহিম বাইতুল মুকাদ্দাসে কেন মসজিদে হারামে গিয়েও যদি ইব্রাহিম নামাজ পড়ে ওই ইব্রাহিমের নামাজ আমার আল্লাহ আর কবুল করবেন না। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই দুইজন ফেরেশতার কথা শ্রবণ করতেছি আর চিন্তা করতেছি, হায় রে হায়, ফেরেশতারা তো মিথ্যা কথা বলে নাই, সত্যই বলেছি। আমি তো নিশ্চয়ই দুইটা খেজুর নিজের থেকে কোড়ায় নিয়ে খেয়ে নিয়েছিলাম। মুসলমান দরদি ভাইরা আমার, অনেকজন মাহফিলের বাজারে করতে গেছে, দোকান বসেছে, দোকানদারের কাছে গেছেন, বলে বাদামওয়ালা কত করে শো? বলে বাদামওয়ালা 30 টাকা শো। ওই দিক দিয়ে 4-5টা বাদাম খাওয়া শেষ। কি বলেন, এমন হয় কি হয় না? বুটওয়ালার কাছে গেছেন, বলে বুট কত করে শো? বলে বুট 25 টাকা শো। এদিক দিয়ে জিজ্ঞাসা করে, এদিক দিয়ে 2-3টা বুট খাওয়া শেষ। জিলাপি দোকানে যাওয়ার পরে জিলাপি দেওয়া দোকানদাররে বলেন, ভাই কত করে কেজি? বলে 200 টাকা কেজি। ওই দিক দিয়ে 2-3 পিস টুকরা জিলাপি খাওয়া শেষ। বলেন আমাদের মাধ্যমে এমন ভুল হয় কি হয় না? বলতে পারেন হুজুর, জিলাপিওয়ালা, বাদামওয়ালা, বুটওয়ালা তো আমাদেরকে কোনোদিন মানা করে নাই। কি বলেন, মানা করছে? আচ্ছা, যদি মানা করে, মানা করার পরে আপনি ওই দোকান থেকে আর নেবেন কোনোদিন? যদি বুটওয়ালা বলে, ভাই 2টা বুট খালেন কেন, 2টা বুটের দাম দেন, আপনি কি বলেন, ছোট লোকের বাচ্চা, তোর বুটই নিব না, যা। বাদামওয়ালা যদি বলে, ভাই বাদাম 2টা খেলেন কেন, ওই 2টাও কিন্তু ওজনে ধরবো, আপনি কি বলবেন, ছোট লোক বাদামওয়ালা, 2টা বাদাম খেয়েছে, ওইটা আবার ধরে। জিলাপিওয়ালাকে সেম উত্তর দিবেন। এজন্য দুনিয়াতে দোকানদার ভয়ে কিছু বলে না, কিন্তু এই দোকানওয়ালা হাসরের ময়দানে আপনাকে আমাকে ছাড়বে বলে? একটা বুটের মূল্য ছেড়ে যাবে না। রাসূল বলেন, জাররা পরিমাণ হলেও সেটার হিসাব কড়ায় গন্ডায় বুঝায় দিবে, এরপরে হিসাব নিকাশ শুরু। মুসলমান দরদি ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নিজের ভুলটা বুঝতে পরে চিন্তা করলেন, হায় রে হায়, যতদিন না পর্যন্ত 2টা খেজুরের মূল্য পরিশোধ না করা হবে ততদিন পর্যন্ত আমার নামাজ রোজা কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সুতরাং আল্লাহর বান্দা ইব্রাহিম ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে মক্কার দিকে রওনা দিলেন। মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে ওই নির্দিষ্ট দোকানদারের কাছে দাঁড়াইয়া, দোকানের সামনে দাঁড়াইয়া ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছেন। কান্না, যেই দোকানের সামনে দাঁড়াইয়া কান্না করেন ওই দোকানদার ছিল একজন যুবক মানুষ। এবার ওই যুবক এসে ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞেস করেন, মুরব্বি বাবাজি, কি ব্যাপার, কান্না করেন কেন? ইব্রাহিম বলে, বাবারে, এই দোকান থেকে কিছুদিন আগে কয়েক টুকরা খেজুর ক্রয় করেছিলাম, কিন্তু 2টা খেজুরের মূল্য আমার পরিশোধ করা বাকি ছিল। ওই 2টা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য আমি সুদূর ফিলিস্তিন থেকে মক্কায় চলে এসেছি। এবার যুবক বলে, মুরব্বি বুঝতে পেরেছি,
আপনি আমার বাবার কথা বলেছেন, বাবার কথা, কিন্তু মুরব্বী গো, আমার বাবা তো কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। এই কথা শোনার পরে মুরব্বী ইব্রাহিম আরো কান্না শুরু করেছেন। এবার যুবক বলে, ইব্রাহিম ইবনে আদহাম, কান্না করেন না, আপনার সমাধান দিয়ে যায়। এই যে আমার বাবার দোকানটা ছিল, আমার বাবা মৃত্যুর আগে আমাদের দুই ভাইকে সমস্ত খেজুরগুলো ভাগ করে দিয়ে গেছে। আমি এক ভাই মক্কায় খেজুরের ব্যবসা করি, আরেক ভাই করে মদিনায়। যেহেতু আপনি দুইটা খেজুরের মূল্য পরিশোধ করতে এসেছেন, আপনার একটা খেজুরের মূল্য আমি মাফ করে দিলাম, কিন্তু আরেকটা খেজুরের মূল্য মাফ চাওয়ার জন্য 450 কিলোমিটার দূরে মদিনায় গিয়ে আমার আরেক ভাইয়ের কাছে মাপ নিয়ে আসতে হবে। বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একটা খেজুরের মূল্য মক্কায় মাপ পাইলেন, আরেকটা খেজুরের মূল্য মাপ পাওয়ার জন্য মদিনায় রওনা দিলেন। নির্দিষ্ট দোকানে যাওয়ার পরে ওই একটা খেজুরের মূল্য পরিশোধ অথবা মাপ নেওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে এসেছেন। আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইছে। কিতাবের মধ্যে পাওয়া যায় এবার ওই দুইজন ফেরেশতা আবার ইব্রাহিমের পিছনে দাঁড়াইয়া কথা বলে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ভাইরি, ইব্রাহিম মক্কার মদিনায় গিয়া দুইটা খেজুরের মূল্য পরিশোধ করার কারণে আমার আল্লাহ তাআলা ইব্রাহিমের যত ইবাদত ঝুলন্ত ছিল, যত ইবাদত গুলো ঝুলন্ত ছিল, আমার আল্লাহ তাআলা সমস্ত ইবাদত গুলো ইব্রাহিমের কবুল করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश बहर कारे के बासी बारा खुदा बाश, जिसपे दुनिया از خدا غافل بودن نیکوما شد نقراو پر زندزن آپ در کشتی حالاکی کشتی آغاز آپ اندر زیر کشتی پشتی آغاز। একটু সকলেই জবান খুলে মহব্বতে বলি আল্লাহু আকবার। খেজুর কয়টা বলেন? দুইটা খেজুরের মূল্য পরিশোধ না করার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কবুল হয়েছিল না বন্ধ ছিল? তাহলে আমরা যদি আমাদের নিজের দিকে তাকাই, আমি যদি আমার নিজের হিসাবটা করে, কতজনের জমিরাল ফেলেছি, কতজনের দোকানে টাকা আগামী হাটে দিব বলে আজ পর্যন্ত দেই নাই, কতজন আমার কাছ থেকে অন্যায়ভাবে টাকা পাবে, কতজনের সম্পদ আমি অন্যায়ভাবে গ্রহণ করেছি, কতজন আমার কাছে পাওনা পাবে, দেই নাই, ক্ষমতা দেখিয়েছি। একটু চিন্তা করেন, তাহলে দুইটা খেজুরের মূল্য না দেওয়ার কারণে ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলির, যদি তিনি একজন তাবিঈ ছিলেন, তার যদি ইবাদত কবুল না হয়, আপনার আমার মতো নামে মুসলমান আমাদের কি অবস্থা হবে একটু হিসাব করেন। মুসলমান দরদি ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শোনায় যায়। পয়গম্বর বলেন, পয়গম্বর আরবি সাহাবাদেরকে সম্বোধন করে বলেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস। এই হাদিসটা ভালো করে শুনলে আপনার জীবনটা পাল্টে যাবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে সম্বোধন করে বলতেছেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস। ও আমার সাহাবীরা, তোমরা কি উত্তর দিতে পারবা? তোমরা কি জানো মানিল মুফলিস, সব চাইতে নিঃস্ব ব্যক্তিটা হলো কে? তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তির বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই,
যেই ব্যক্তির খানা নাই, বানা নাই, কিছু নাই, দিন আনে দিন খায়, কোনো মতে জীবন চালায়, এই ব্যক্তি হলো নিঃস্ব। ও আমগাছি শিয়ালকোলার মুসলমান দরদি ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বললেন না না না, যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সে ব্যক্তিটা মুফলিস আর নিঃস্ব নয়। আল্লাহ রাসূল বলেন নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবারা শোনো, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে কোন কোন বান্দা, এমন বান্দা আসবে যার নামাজের সওয়াবের কোনো অভাব নাই, যার রোজার সওয়াবের কোনো অভাব নাই, যার যাকাতের সওয়াবের কোনো অভাব নাই, যার হজের সওয়াবের কোনো অভাব নাই, যার দানের সওয়াবের কোনো অভাব নাই। আল্লাহ রাসূল বলেন নামাজের সওয়াবের পাহাড়, যাকাতের সওয়াবের পাহাড়, হজের সওয়াবের পাহাড়, যেই বান্দার সওয়াবের কোনো কমতি থাকবে না। পয়গম্বর আরবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সওয়াবের যদি পাহাড় আর সওয়াবের যদি কোনো অভাব না থাকে, তাহলে তাকে নিঃস্ব বলা হয় কিভাবে? আমরা তো জানি যার অভাব আছে তাকেই বলা হয় নিঃস্ব। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ভালো করে শ্রবণ করেন। ও কলিজার টুকরা আম্মা জানেরা, পয়গম্বর বলেন আমাদের সওয়াবের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহ রাসূল বলেন কদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া কদফা হাযা ওয়া সাফাকা দামা হাযা। রাসূল বলেন নামাজের সওয়াবের অভাব নাই, কিন্তু নামাজ পড়ে আরেকজনকে সালাম ফিরায় গালি দেয়, এমন পাবলিক আছে না না? আপনাদের এলাকায় নাই? মসজিদের মধ্যে সালাম ফিরায় তুই তো কারি আর গালি গালাস হয়, ইমাম সাহেব না বলে মুসল্লি, এমন পাবলিক আছে না নাই? অথবা মসজিদ থেকে বাইরে হয়ে ঝগড়া হয়ে গেছে, আমিন জোরে বলা আর আমিন আস্তে বলা। আমার মসজিদে একদিন এক ভাই দুবাই থেকে আসছে, দুবাই থেকে আসার পরে বেশিরভাগ বিদেশ আর আরব রাষ্ট্রে বেশিরভাগ লামা ভাবি ফেরকাবাজি বেশি, তো লামা হইলে এভাবে হাত বাঁধে। এখন ওই ভাই এভাবে হাত বাঁধছে, পাশে একজন এভাবে হাত বাঁধা, নিচে হাত বাঁধা দাঁড়াইছে, সমস্যা নাই। কিন্তু আমি যখন ওয়ালাদ দাল্লিন বলছি, ওই ভাই জোরে বলছে আমিন। তো জোরে যখন আমিন বলছে, পাশে ছিল এর নাম হলো মাসুদ, একটু কালা করে মোড়া শোকা, হাতির মতো শরীর। তো যখন জোরে আমিন বলছে, বেড়াই কুনুই আছে না, কুনুইতে এমনি করে একটা গুঁতা দিচ্ছে। এখন গুঁতা দেওয়ার সাথে সাথে আর পেটে দেয়, স্টমাকে দেয়, এখন মিডিল পয়েন্টে আঘাত করছে। বেচারা একবার দম বন্ধ হয়ে ধরে নামাজের মধ্যে কোনো মতো দমটা ঠিক করে নামাজটা পড়ছে। নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরাই দেখে দুজন লেগে গেছে। আমি বললাম কি রে ভাই, আমার মসজিদে আমি এত ওয়াজ করি, আমার মসজিদে সালাম ফিরাই মারামারি কি হলো? ওই বিদেশি ভাই বলে, হুজুর দেখছেন মাসুদ, কালা মাসুদ আমার গুতা মারছে। সালাম মাসুদ ভাই আপনি গুতা মারলেন কেন? তাহলে দেখছেন আমাদের মসজিদে নামাজ পড়তে সব জোরে আমিন বলে। আমি বললাম ভাই জোরে আমিন বলা কি হারাম না কবিরা গুনাহ নাকি নামাজ হবে না? কেন জোরে আমিন বলা যাবে না? আমরা জোরে আমিন বললে কি নামাজ হবে না, এমন কিছু আছে? তো উত্তর দেয় না। বললাম ভাই আমিন জোরে বললেও নামাজ হবে, না বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে। এখন এই আমিন নিয়ে এত মারামারি, তুই বলার দলিন না জলিন, আমি নামাজই পড়ি না, এখন পাবলিক আছে। ওদের মারামারির খেলা ওই নামাজে যায় না, কি করবে? নামাজে গেলেই দলিন আর জলিন আর আমিন জোরে বলে মারামারি, ওই জন্য মসজিদে যায় না, ওই ভালো আছে। এরকম সুবিধাবাদী মুসলমান আছে। তাহলে কি জন্য বলছিলাম মনে আছে আপনাদের? ভুলে গেছে কি বলছিলাম বলেন তো? মাশাআল্লাহ, রাইট অ্যানসার। তাহলে এই যে মসজিদে মারামারি, সালাম ফিরায় মারামারি, রাসূল বলেন এই নামাজের পাহাড় থাকবে, কিন্তু নামাজ পড়ে মানুষের সাথে মারামারি, নামাজ পড়েই গালি দিবে, নামাজ পড়েই সুদ খাবে, নামাজ পড়ে ঘুষ খাবে, নামাজ পড়ে যাওয়ার সময় আরেকজনের মাল রাস্তায় পড়লে আস্তে করে তুলে নিয়ে চলে যাবে। রাসূল বলেন যখন হাসরের ময়দানে আসবে, ওই নামাজ ওয়ালাকে বলা হবে, তুমি যে আরেকজনের গাছের একটা আম নিয়েছিলা, ওই আমটাকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন দিবে,
ওজন দেওয়ার পরে যতটুকু ওজন হবে আল্লাহ রাসূল বলেন অতটুকু পরিমাণ নেক আমল ওই বান্দার আমলনামা থেকে আমওয়ালার আমলনামায় ট্রান্সফার করা হবে। যেন বলেন আল্লাহু আকবার। আরেকজন এসে বলবে, ইয়া আল্লাহ, এই বান্দা আমাকে ক্ষমতার পাওয়ার দেখাই আমাকে মেরেছিল, আমাকে আঘাত করেছিল, আমি জামাত শিবির করতাম, আমারে জামাত শিবিরের ট্যাগ দিয়ে জেলখানায় ভরে মামলা হামলা দিয়ে কত নির্যাতন করেছে, আল্লাহ আমি এর বিচার চাই। আল্লাহ বলবে, তোর সোহাবের পাহাড় গুল্লিমার ওই বান্দাকে যতদিন দিন কায়েমের বাধা দিয়ে নির্যাতন করেছিলি অতদিনকে আল্লাহ তাআলা একটা পরিমাণ নির্ধারণ করে ওই বান্দার আমলনামা, হজ রোজা সবকিছু থেকে নিয়ে ওই মজলুম বান্দার আমলনামায় আল্লাহ ট্রান্সফার করবে। যেন বলি সুবহানাল্লাহ। আরেকজনের সঙ্গে, আল্লাহ ও ব্যক্তি তো আমার জমি দখল করছিল, আমি তো ক্ষমতাসীন ছিলাম না, বিরোধী দল ছিলাম, ক্ষমতার পাওয়ার দেখায় আমার জমিন 5 লাখ টাকার জমিন 1 লাখ টাকা নামকে অস্তে দিয়ে নিয়ে চলে গেছিল, আল্লাহ ওটার হিসাব একটু দেন। আল্লাহ বলে, ফেরেশতা যাও, বাকি 4 লক্ষ টাকার যতটুকু হয় ততটুকু হিসাব করে ওই বান্দার পাহাড় সমপরিমাণ আমল থেকে ওই পাওনাদারের আমলনামায় দিয়ে দাও। আরেক বান্দা এসে বলে, আল্লাহ আমি তো আর কাছে 10 টাকা পাই। আরেকজন এসে বলে, আল্লাহ আমি তো আর কাছে একটা মরিচ পাই। আরেকজন এসে বলে, আল্লাহ আমি তার কাছে একটা পেঁয়াজ পাইতাম, আমি তার কাছে একটা আলু পাইতাম, আমি তার কাছে একটু লবণ পাইতাম, আমাকে সে একদিন গালি দিয়েছিল। আল্লাহ রাসূল বলেন, সব যখন পাওনাদার গুলো এসে দাঁড়াবে, সব পাওনাদারকে আল্লাহ তাআলা তার নেক আমল থেকে দিতে 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 রাসূল বলেন আমলের পাহাড়গুলো নিমিষেই একেবারে মাটির সঙ্গে মিশে আমল শেষ, পাওনাদার আরো রয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন তখন পাওনাদারকে কোত্থেকে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলবেন, যাও ওই বান্দার পাওনাদারের গুনাহ আছে যে গুনাহগুলো নিয়ে এসে তার আমলনামায় ট্রান্সফার করে দাও। রাসূল বলেন, এক সময় ছিল সওয়াবের পাহাড়, মানুষের হক নষ্ট করার কারণে এখন হবে গুনাহর পাহাড়। রাসূল বলেন, এই ব্যক্তিটাই হলো নিঃস্ব, শেষ ঠিকানা তার হবে জাহান্নাম। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে নামাজ পড়ে যাওয়ার সময় আরেকজনের গাছের ডাল নিলে ওই নামাজের সওয়াব আপনি পাবেন নাকি গাছওয়ালা পাবেন? জোরে বলেন। পানওয়ালা দোকানদারের 5 টাকা মেরেছেন, হজ করেছেন, হজের সওয়াব আপনি পাবেন নাকি পানওয়ালা ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে হাসরের ময়দানে? সব নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, সওয়াবের পাহাড় থাকবে, কিন্তু এরপরেও নিঃস্ব কারা? যারা মানুষের হক নষ্ট করে তারা। এজন্য মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, শয়তানের ধোঁকায় যাকাত দিতে পারেন নাই, শয়তানের ধোঁকায় মা বাবার সঙ্গে নাফরমানি করেছেন, হয়তো আল্লাহ তাআলা আল্লাহর সম্পর্কিত রিলেটেড হকগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু আরেকজনের হক আল্লাহ কখনোই মাফ করবে না। মুসলমান দরদি ভাইরা আমার, এজন্যই যে কথা বলছিলাম, যাদের দিলের মধ্যে আমার আল্লাহর ভয় ঢুকে গেছে, তারা যখন চিন্তা করবে না না আমার জমিনের আলটা ঠেলবো, হয়তো আমার পার্শ্ববর্তী জমিনওয়ালা ভাই হয়তো দেখে নাই, হয়তো জমিনওয়ালা দেখে নাই, হয়তো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, হয়তো দুনিয়ার কোনো পাকপক্ষেও দেখে নাই, কিন্তু দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেন, তিনি কে? দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কি বলেন, যায় কি যায় না? দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, পুলিশের চোখকে ফাঁকি দেওয়া যায়, র্যাবের চোখকে ফাঁকি দেওয়া যায়, প্রশাসনের চোখকে ফাঁকি দেওয়া যায়, মা বাবার চোখকে ফাঁকি দেওয়া যায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী সারা পৃথিবীর মানুষের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আসমানের মালিক আমার আল্লাহ, আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। বলে সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, আল্লাহর চোখকে কেমন ফাঁকি দেওয়া সম্ভব নয়, ছোট্ট একটা হাদিস বলে আলোচনা শেষের দিকে যাব। আল্লাহর নবীর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যটা এতটাই সৌন্দর্য ছিল, যার শরীরের গঠনটা এতটাই চমৎকার ছিল, যে ইউসুফ পয়গম্বরের জন্য আজিজে মিশরের স্ত্রী জুলাইখা এতটাই পাগল ছিল, যেই জুলাইখা ইউসুফ পয়গম্বরকে পাওয়ার জন্য তাফসীর
তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এমন কোন চেষ্টা নাই জুলাইখা ইউসুফকে কাছে পাওয়ার জন্য করে নাই, সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু ইউসুফকে জুলাইখা তার যৌবিক চাহিদা পূরণ করার পাত্র বানাতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। কারণ ইউসুফের চরিত্র তো আমার আপনার মতো ছিল না। ইউসুফ পয়গম্বরের চরিত্র দিনের বেলাও যেমন ছিল, রাতের বেলাও ঠিক তেমনই ছিল। ইউসুফকে যখন জুলাইখা তার কাছে আনতে পারল না, তাফসীরের কিতাবের মধ্যে লেখি এবার জুলাইখা ইউসুফ পয়গম্বরকে পাওয়ার জন্য একটা স্পেশাল টেকনিকের ব্যবস্থা করেছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় কেমন টেকনিক, বলে জুলাইখা ইউসুফকে কাছে পাওয়ার জন্য স্পেশাল একটা রুম বানাইছেন। রুম বলে যে রুমের মধ্যে প্রবেশ করার জন্য 7টা বিশাল বিশাল দরজা ওভারটেক করতে হবে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা ফুসলাইয়া ফাসলাইয়া যখন ওই 7টা দরজা পার হয়, একটা দরজা পার হয় দরজায় তালা লাগায়, 7টা দরজা পার হয় 7টা দরজায় তালা লাগায়। বলেন তো মানুষ যখন আপনার পিছনের দরজাগুলো বন্ধ করে দিবে, সামনের দিকে আপনার জন্য দরজা খুলে দিবেন কে? রুমের মধ্যে যখন ইউসুফ আর জুলাইখা প্রবেশ করেছেন, রুমের মধ্যে 2 জন মানুষ ছাড়া আর কেউ নাই। ইউসুফ আর জুলাইখা ছাড়া দুনিয়া কোনো মানুষ নাই, পশু পাখিও নাই। এবার জুলাইখা ইউসুফ পয়গম্বরকে আকৃষ্ট করার জন্য শরীরের কাপড়গুলো আস্তে আস্তে খোলা শুরু করলেন। কারণ নারীরা যদি অর্ধনগ্ন না হয়, নারীরা যদি শরীরের পোশাকগুলো না খোলে, পুরুষরা কিন্তু তার দিকে মাইল হবে না, আকর্ষিত হবে না। নারীরা যত নগ্ন হবে, সমাজের যুবকের চরিত্রগুলো ততই নষ্ট হবে। বলেন ঠিক কিনা? এজন্য মা বোন যদি শালীন পোশাক পরিধান করে, মা বোন যদি বোরখা পরিধান করে, মা বোন যদি শালীন পোশাক পরিধান করে রাস্তাঘাটে চলে, ওই এলাকার যুবকেরা কখনোই ইফতিজিং ধর্ষণ করবে না। এজন্য মা বোনরা যদি ভালো হয়ে যায়, সমাজের যুবকেরাও ভালো হয়ে যাবে। এবার ইউসুফ পয়গম্বরকে জুলাইখা নিজের দিকে আকৃষ্ট করার জন্য শরীরের কাপড়গুলো যখন খোলা শুরু করেছে, অর্ধনগ্ন কিছু কাপড় খুলেছে, ইউসুফ পয়গম্বর অন্যদিকে তাকায় খেয়াল করে দেখলেন জুলাইখা শরীরের কাপড়গুলো খুলে নির্দিষ্ট জায়গার মধ্যে না রাখিয়া ওই রুমের মধ্যে একটা মাটির মূর্তি রাখা ছিল। জুলাইখা তার শরীরের কাপড়গুলো খুলিয়া, কিছু কাপড় খুলিয়া ওই মাটির মূর্তির গায়ের উপর দিয়েছে। এবার ইউসুফ পয়গম্বর বলে জুলাইখা রে কি ব্যাপার? শরীরের কাপড়গুলো রাখার জন্য তো নির্দিষ্ট জায়গা দেওয়া আছে, নির্দিষ্ট জায়গায় কাপড় না রাখিয়া ওই মাটির মূর্তির গায়ের উপর কেন তোমার কাপড়গুলো দিলা? জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, কলিজার টুকরা আম্মা জানেরা আমার, এবার জুলাইখা বলে ইউসুফ রে, এই রুমের মধ্যে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। বলে তোমার আমার মেলামেশা হবে, তোমার আমার যৌবিক চাহিদা পূরণ হবে। বলে তোমার আমার মেলামেশার দৃশ্য যেন এই মাটির মূর্তি আমার রব, আমার ভগবান, আমার দেবতা যেন না দেখতে পারে। এই জন্য রবের চোখটা ঢেকে দিলাম, বন্ধ করে দিলাম। ও আমগাছি শিয়ালকোলা এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা বুঝে থাকলে বলেন, মূর্তির চোখের সামনে যদি কাপড় দিয়ে দেওয়া হয়, ওই মূর্তি কিন্তু আর দেখতে পারে না। বলেন ঠিক কিনা? কি বলেন? দেখতে পারেন? কাপড় দিলে দেখতে পারে না, কাপড় না দিলে দেখে। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, দিলেও দেখে না, না দিলেও মাশাআল্লাহ। কিন্তু জুলাইখার বিশ্বাস, দিলে দেখে, না দিলে বোঝে না। দিলে দেখবে না, না দিলে কি করবে? দেখবে। যেন সুন্দর করে চোখের সামনে কাপড়গুলো দিয়েছে, যাতে ওই রুমের মধ্যে একাম করবে, ওই রুমের মধ্যে রব আছে কিন্তু দেখতে পারে না। আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, এবার ইউসুফ পয়গম্বর বলে জুলাইখা রে,
এই রুমের মধ্যে অবস্থান করতেছো, রুমের মধ্যেই তোমার রব আছে। তোমার রবের চোখের সামনে সামান্য একটা কাপড় দিয়ে দিলে তোমার রব আর দেখার ক্ষমতা রাখে না, দেখার ক্ষমতা রাখে না। কিন্তু জুলাইখারে শুনিয়া দাও, যে রবের গোলামি আমি করি, যে রবের দাসত্ব আমি করি, যেই রবের কুদরতি কদমে আমি সেজদায় আমার কপাল থেকে নত করিয়া দেই, ওরে জুলাইখা শুনিয়া দাও, দুনিয়ার সমস্ত কাপড়গুলো যদি আমার রবের চোখের সামনেও যদি দিয়ে দেওয়া হয়, তোমার রবের চোখকে ফাঁকি দেওয়া গেল রে জুলাইখা, আসমানের মালিক আমার আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। বলি আল্লাহু আকবার। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাভের সামান দিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর কি গো সাজিয়ে দিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর কি গো সাজিয়ে দিতে হয়। 6 দিনে পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাভের সামান দিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর কি গো সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর কি গো সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে পেটে শেষ প্রকার খাত হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ প্রকার খাত হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর কি গো সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর কি গো সাজিয়ে নিতে হয়। মহব্বতে বলি মারহাবা। এজন্য মানুষের হক নষ্ট করবেন, আরেকজনের গাছের আম নেবেন, ডাল নেবেন, রাস্তায় লক্ষ টাকা কুড়িয়ে পেলেও সে টাকায় হাত দিবেন? হ্যাঁ, হাত দিতে পারেন যদি মনে হয় যে আপনি না নিলে আরেকজন টাকা চোর নিয়ে যাবে, আমানতের খেয়ানত হবে। হ্যাঁ, আমি নিলাম, নিয়ে আমি জিম্মাদারির সহিত এটা মালিকের কাছে পৌঁছে দেব, এই দিল মন মানসিকতা নিয়ে যদি তুলতে পারেন তাহলে নেবেন, অযথা নেওয়া যাবে না। আর যারা এতদিন পর্যন্ত অন্যের হক নষ্ট করেছে, অনেকদিন তো মানুষের হক না বুঝে নষ্ট করেছে, এখন কি করব? যেগুলো মানুষের হক নষ্ট করেছেন যারা জীবিত আছে তাদের কাছে অবশ্যই পৌঁছায় দিতে হবে। যদি সে ব্যক্তি না থাকে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছাইতে হবে। আর যদি এমন হয় এমন জনের হক মেরেছেন, বাসে উঠেছিলেন, বাসের ভাড়া দেন নাই, কোন বাসালা তাকে কোথায় খুঁজে পাবেন? তখন করণীয়, যেই টাকাটা বাস ভাড়া আপনি না দিয়ে চলে এসেছেন, ওই টাকাটা ওই বাস মালিক কর্তৃপক্ষের নিয়তে দান করতে হবে। আল্লাহ, এই টাকাটা আমি অমুকের মেরেছিলাম, তাকে তো পাচ্ছি না, এই টাকাটা আমি তার নিয়তে দান করে দিলাম, সে যেন এই দানের সওয়াব পায়, আমার সওয়াবের দরকার নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই 3 পদ্ধতির কোনো একটা যদি অবলম্বন না করে আল্লাহর কাছে মাফ চান, আরেকজনের হক মেরে আল্লাহ জীবনেও মাফ করবে? আমি যদি ওনাকে গালি দিয়ে ওনার কাছে মাফ চাই, মাফ হবে? যাকে গালি দিছি তার কাছেই মাফ চাইতে হবে। যার হক নষ্ট করেছেন তার কাছেই যদি মাফ নাই চাইতে পারেন, কখনোই মাফ পাবেন না, আল্লাহ কখনোই মাফ করবেন না। এজন্য মুআজ্জ হাজরিন, যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের উভয় পক্ষকে সঠিকভাবে আমলের তৌফিক দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এই 5 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে। কিছু লিস্টে আছে, একটু পড়ে দিস যাতে তারা সন্তুষ্ট হয়। মাশাআল্লাহ, মোহাম্মদ সেলিম 10 কেজি, কি লিখছে এটা? 10 কেজি ধান, মাশাআল্লাহ। এরপরে
মোসাম্মদ নাসিমা নগদ 200 টাকা 1 মণ ধান। আমরা দোয়া করে যাই ভাই, সারাদিন আলোচনা শুনেন, দোয়া করলেন না, এটা শয়তান খুশি হবে। দোয়া করে যান, এক ফোঁটা চোখের পানি ফেলে যান, এই আয়োজনটা সার্থক হবে। দোয়া করলেন না, কোনো লাভ হলো না। মোহাম্মদ রফিক নগদ 500 টাকা 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আবুল কালাম ধান 40 কেজি নগদ 500 টাকা। জহিরউদ্দিন ধান 2 মণ। আব্দুল লতিফ ধান 1 মণ। মনিরা বিবি ধান 20 কেজি। সারজেশ 20 কেজি ধান। রুহুল আমিন 1 মণ ধান। খায়রুন্নেসা 20 কেজি ধান। ফজলুর রহমান 20 কেজি ধান। আফাস 300 টাকা বাকি। বেলাল 20 কেজি ধান। আমিনুল ইসলাম 10 কেজি ধান নগদ 200 টাকা 100 টাকা। নাদের ধান 20 কেজি নগদ 100 টাকা। সাজ্জাদ 40 কেজি ধান। সাজিদুল নগদ 1000 টাকা 20 কেজি ধান, মাশাআল্লাহ। এমদাদুল হক নগদ 500 টাকা 1 মণ ধান। এরপরে ইসহাক আলী 20 কেজি ধান। ইব্রাহিম 40 কেজি ধান বাকি 1000 টাকা, মাশাআল্লাহ। আইজুল 20 কেজি ধান। সাইদুল 20 কেজি ধান নগদ 500 টাকা। সমতুল্লাহ 40 কেজি ধান, মাশাআল্লাহ। মুমতাজ 20 কেজি ধান। আনোয়ার হোসেন নগদ 500 ধান 40 কেজি। মাসুদ রানা 20 কেজি ধান। এরপরে হলো লই মামুন নাকি লিখছে 1 মণ ধান। মজের 15 কেজি ধান। সোহরাব 1 বস্তা সিমেন্ট। এরপরে হলো দানিশ আলী নাকি লিখছে এটা 20 কেজি ধান। হাসান আলী 20 কেজি ধান। আব্দুল কাদের 20 কেজি ধান। সাইফুল ইসলাম 20 কেজি ধান। শাহাদত 20 কেজি ধান। আর মোহাম্মদ জালাল 1 বস্তা সিমেন্ট ধান 1 মণ। ফজল আলী ধান 1 মণ। আলী হোসেন নগদ 500 টাকা ধান 20 কেজি, মাশাআল্লাহ। রিয়াজউদ্দিন নগদ 500 ধান 20 কেজি। নওশাদ ধান 40 কেজি, মাশাআল্লাহ। এরপরে কবিতা 20 কেজি ধান, মাশাআল্লাহ। আলম 20 কেজি ধান। আজাদ আলী নগদ 500 ধান 20 কেজি। এরপরে হলো কি লিখছে এটা রাবারি নাকি মোহাম্মদ, আচ্ছা 500 টাকা বাকি, মাশাআল্লাহ। আর আছে দেন দিলেন, হ্যাঁ মাশাআল্লাহ। মকবুল হোসেন ভাই আমগাছি 1 মণ ধান। আর একজন রুমেল বিবি নগদ 1000 টাকা দোয়া চায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মহিলাদের মধ্যে করে আদায় 2230 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনারুল নগদ 1000 টাকা। আব্দুল্লাহ নগদ 1000 টাকা। সোহাইব নগদ 1000 টাকা। রেজাউল স্বর্ণকার 1000 টাকা। তুফাজ্জল 500 টাকা। জান্নাত জাহান 300 টাকা, মাশাআল্লাহ। বিবিজান নগদ 600 টাকা, মাশাআল্লাহ। বেনামি 100 টাকা। বেনামি 200। আব্দুল আলিম 1000 টাকা, না কতটা 10,000 না 1000, কোটা বেশি হয়ে গেছে একটা শূন্য, 10,000, মাশাআল্লাহ মারহাবা। বেনামি 50 টাকা। যমুনা মুসাম্মাদ নগদ 100 টাকা। এরপরে শিরিন মাশাআল্লাহ নগদ 100 টাকা, ডিম 2টা, মাশাআল্লাহ। আইনাল হক নগদ 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ সকলের দানকে কবুল করুন, আল্লাহ। আর আছে এটাকে শামসুল আলম পরিদর্শক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া, আচ্ছা কি লিখছেন 20/4 হার্ট অপারেশন করা হয়েছে, দোয়া করবেন। নগদ কত দিয়েছে এটা 2000 টাকা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার সুস্থ দান করুন, আল্লাহ তাআলা বাকি জীবনটা হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা দান করেছেন সকলকে আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়ায় এবং আখিরাতে কল্যাণ দান করুন। সকলে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك.
اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك يا رب العالمين ও আরশে আজিমের মালিক আল্লাহ, গভীর রজনীতে খোলা আকাশের নিচে আম বাগানে ইয়া আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম তোমার কোরআন হাদিস থেকে আলোচনা করেছে। ইয়া আল্লাহ তোমার বান্দারা ধৈর্য সহকারে শ্রবণ করেছে, আমলের নিয়তে আল্লাহ শ্রবণ করেছে। ইয়া আল্লাহ যারা আলোচনা করেছে, যারা শ্রবণ করেছে, ইয়া আল্লাহ এই আলোচনা করা এবং শ্রবণ করা উভয় আমলটাকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ যারা আমল করেছে, ইয়া আল্লাহ যারা আযান দিয়েছে, ইয়া আল্লাহ যারা হকের আওয়াজকে বুলন্দ করেছে, যারা হকের কথাগুলো উচ্চ কণ্ঠে বলিয়ানের সঙ্গে বলেছে, ইয়া আল্লাহ তাদের জবানের মধ্যে আল্লাহ তুমি আরো বরকত দান করিয়া দাও। ইয়া আল্লাহ যারা শ্রবণ করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে আয়োজন করতে গিয়ে তোমার বান্দারা যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে মেহনত করেছে, ইয়া আল্লাহ প্রত্যেকের মেহনতকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। ইয়া রাব্বাল আলামিন যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসাটাকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ মাদ্রাসার তালেবে ইলম উস্তাদদেরকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ মাদ্রাসার কমিটি হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদেরকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ যোগ্য উস্তাদ ছাত্রের ব্যবস্থা তুমি করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ মাদ্রাসার মহব্বত পয়দা করিয়া দাও। ইয়া আল্লাহ আজকে যে কয়জন ছাত্র হিফজ সমাপনীর সনদ গ্রহণ করেছে, পাগড়ি প্রদান করা হয়েছে, ইয়া আল্লাহ প্রত্যেকের ইলম আমলের মধ্যে বরকত দান করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন খাস করে আল্লাহ আজকের এই ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছে মালিক, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, ইয়া আল্লাহ মা বাবাকে যারা হারাইয়া আজকের এই ময়দানে তোমার কাছে মা বাবার জন্য দোয়া চেয়েছে, দোয়া করতেছে, ইয়া আল্লাহ প্রত্যেকের মা বাবার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ মা বাবার কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের জীবিত মা বাবাকে হায়াতে তাইয়্যিবা দান করিয়া দাও। ইয়া আল্লাহ অসুস্থ মা বাবাকে সুস্থতা দান করিয়া দাও। ইয়া আল্লাহ অত্র এলাকায় যত মানুষ অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকের জন্য সুস্থতার ফয়সালা করিয়া দাও। ইয়া আল্লাহ যত মানুষ অভাবে আছে আল্লাহ প্রত্যেকের অভাবকে তুমি দূর করিয়া দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের সংসারের অভাবকে তুমি দূর করিয়া দাও। ইয়া আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ মা বোনদেরকে পর্দানশীল বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানগুলোকে আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল করিয়া নাও। ইয়া রাব্বাল আলামিন খাস করে আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর তুমি রহমত নাযিল ফরমাও। ইয়া আল্লাহ গায়বী সাহায্য তুমি আসমান থেকে পাঠায় দাও। ইয়া আল্লাহ মুসলমানদের দিলের মধ্যে ফিলিস্তিনের মহব্বত তুমি ঢুকায় দাও। ইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মহব্বত পয়দা করিয়া দাও। ইয়া আল্লাহ সারা বিশ্বের আনাচে কানাচে যেই প্রান্তে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত হইতেছে মালিক প্রত্যেকটা মুসলমানের ইজ্জত আর আবরুকে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ খাস করে বাংলাদেশের উপর রহমত নাযিল ফরমাও। ইয়া আল্লাহ আমাদের জন্য উপযুক্ত ইনসাফকর শাসকের ব্যবস্থা তুমি করিয়া দাও। ইয়া আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে তুমি হেফাজত ফরমাও। ইয়া রাব্বাল আলামিন আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছে আল্লাহ দাড়ি পাকা মুরব্বি মুরব্বি আবাদি সহ যুবক যারা আছে ইয়া আল্লাহ অনেক মা বোনেরাও আমাদের সঙ্গে হাত তুলেছেন, দয়া করে আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি
যেই দোয়ার মধ্যে দাড়ি পাকা চুল পাকা মুরব্বি থাকি, সেই দোয়া তুমি নাকি ফেরত দাও না। ইয়া আল্লাহ, অসংখ্য অগণিত দাড়ি পাকা চুল পাকা মুরব্বিদেরকে সাথে নিয়ে হাত তুলেছে। ইয়া আল্লাহ, উলামায়ে কেরাম আছেন, তালেবে ইলম আছেন, হাফেজে কোরআন আছেন। ইয়া আল্লাহ, যাকে পছন্দ হয় আল্লাহ তার ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি maaf করিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে maaf করে দাও। ইয়া আল্লাহ, আত্মীয় স্বজনদেরকে maaf করে দাও। ইয়া আল্লাহ, বন্ধু বান্ধবদেরকে maaf করে দাও। ইয়া রাব্বাল আলামিন, শেষ আরবি আল্লাহ, মৃত্যুর সময় ইয়া আল্লাহ কাফনের কাপড় পরিধান করার আগে ইয়া আল্লাহ ইহরামের কাপড় পরার তৌফিক তুমি আমাদের সকলকে দান করিয়া দাও। ইয়া আল্লাহ, মক্কা মদিনা না দেখাইয়া তুমি কবরের বাড়িতে নিও না। ইয়া আল্লাহ, যারা নিয়ত করেছে হজে যাবে আল্লাহ তাদের নিয়তগুলো কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, জীবনে একবার ও আল্লাহ তোমার নবীর রওজায় সশরীরে সালাম দেওয়ার তৌফিক দান করিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا إن الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা